আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে 15 কলমের উপরে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। বাড়িটার এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 9,50,000 টাকার। আমরা মাল কিনেছি, ইতিমধ্যে কিছু মাল আমাদের রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা হিসাব করছি এই পর্যন্ত 9,50,000 টাকা আমাদের খরচ হয়েছে। হয়তো ভাইরা আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা তো এতটুকু কাজ করার জন্য খরচ দিয়ে থাকেন 5-6 লাখ টাকা। দর্শক বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে ফাউন্ডেশন কিন্তু সব বিল্ডিং এর একরকম না। এখানে যে ফাউন্ডেশন কাজ করা হয়েছে আর এখানে এই বিল্ডিং এ যেভাবে কাজ গোলা করা হয়েছে এইভাবে কাজ করতে হলে অবশ্যই এমনই টাকা এই বিল্ডিং এ খরচ হয়েছে 9,50,000 টাকা। এর ভিতরে 15টা কলমের উপরে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন। বাড়িটার ছাদ হচ্ছে 1350 স্কোয়ার ফিট ছাদ। এটা হচ্ছে 3 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ আপাতত চলছে। বাড়িটা দেখছেন কিভাবে আমরা খরচ সেভ করে সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করব। দর্শক বন্ধুরা, যদি আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি প্রত্যেকটা কলাম আমাদের ঢালাই করা হয়েছে। আর প্রত্যেকটা কলামে 6 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। এবং এই যে গ্যারেন্ট বিমটি দেখছেন, এইখানে এই গ্যারেন্ট বিমের রড ইউজ করা হয়েছে আমাদের সম্পূর্ণ 6 পিস করে মেন রড, 2 পিস করে টপ। এই কারণে কিন্তু আমাদের এই বিল্ডিং এর খরচটা একটু বেশি হয়েছে। সেই ক্ষেত্রে এই যে বিল্ডিং এর যে প্ল্যানটা আপনারা দেখছেন, প্ল্যান অনুযায়ী বিল্ডিং এর কলম কিছু সেভ করা যেত, সেই ক্ষেত্রে আমাদের খরচটা আরো একটু সেভ হতো। কিন্তু আমাদের এখানে কি করা হয়েছে, বিল্ডিংটা জাবদা করা, বিল্ডিংটা মজবুত করার জন্য কিন্তু এখানে আমাদের বেশ কিছু কলাম ইউজ করা হয়েছে, 15টা কলাম। আর 15টা কলামের ভিতরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে এতটুকু করার জন্য আমাদের যে মাল গেছে এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে। যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের রড কতটুকু গেছে যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের অলরেডি 2500 কেজি রড চলে গেছে। অলরেডি আমাদের সিমেন্ট ইউজ হয়ে গেছে ইতিমধ্যে 190 বস্তা। এবং এই বিল্ডিংটা তাহলে ছাদ করার জন্য আমাদের কত টাকা খরচ হবে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো যে আসলে এই বিল্ডিং এর ছাদসহ কমপ্লিট করতে গেলে আমাদের কত টাকা খরচ যাবে। এটা হচ্ছে বেডরুম। সামনের সাইডে রাখা হয়েছে আমাদের 2টা বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের সিঁড়ি এবং মাঝের সাইডে রাখা আছে আমাদের 2টা বেডরুম। দর্শক বন্ধুরা, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমাদের রড গেছে অলরেডি 2500 কেজি রড চলে গেছে। ইতিমধ্যে আমাদের খড় জন্য পিকেট লাগছে, চলে গেছে 7000 পিস। অলরেডি পিকেট চলে গেছে 7000 পিস। সিমেন্ট চলে গেছে আমাদের 190 বস্তা। আমাদের এই বিল্ডিংটা বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের মিস্ত্রি খরচ কন্ট্যাক্ট করা হয়েছে 2,40,000 টাকা। তাহলে একটু জিনিস ধারণা করে দেখেন যে বিল্ডিং এ আসলে কত টাকা খরচ হলে এরকম ভাবে সুন্দর মানের একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয়। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে যদি আমরা বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত এই বিল্ডিংটা করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের ছাদ ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা বাজেট হলে এটি আপনি করতে পারবেন। এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 9,50,000 টাকা এবং এই বিল্ডিং এর ছাদটি করার জন্য আমাদের এখনো খরচ আছে 4,50,000 টাকার মতো। 4,50,000 টাকার মতো আমাদের এখনো ছাদে খরচ আছে এবং এই বিল্ডিং এর বাউন্ডারি গাঁথা পুরো গাঁথুনি কমপ্লিট করার জন্য আমাদের খরচ আছে 1,50,000 টাকার মতো। তাহলে এখানে হিসাব যদি আমরা করে থাকি, এখনো 6 লক্ষ টাকা হলে এই বিল্ডিং টি ছাদসহ আপনি করতে পারবেন। এবং A to Z যদি আপনি কমপ্লিট করতে যান, সেই ক্ষেত্রে আপনার আরো একটু অতিরিক্ত খরচ হবে। সেই হিসাবটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দিব। পুরো বিল্ডিং A to Z কমপ্লিট করার জন্য আমাদের কত টাকা খরচ যাবে। দর্শক বন্ধুরা, তাহলে আমরা একটু ধারণা করতে পেরেছি যে এই বিল্ডিং ছাদ করা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে গাঁথনি সহ। তাহলে 9-15 লক্ষ টাকার মতো হলে 15,50,000 টাকা হলে এই বিল্ডিংটি আপনি ছাদ সহ কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।